মার্কিন ও ইসরায়েলি জোটের হামলায় নিজেদের শীর্ষ কর্মকর্তারা নিহত হলেও যুদ্ধের ময়দানে এর বিন্দুমাত্র রেশ পড়তে দিচ্ছে না ইরান, বরং ভয়াবহ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে দেশটি। গত ১৭ মার্চ ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র হামলা শুরু করে ইরানি বাহিনী। লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে মধ্য ইসরায়েলে ধারাবাহিকভাবে প্রাণঘাতী ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করে তারা। এই হামলাকে লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে ইরান। রাতের সেই অভিযানে একাধিক ওয়ারহেড বিশিষ্ট ক্লাস্টার মিসাইলের মাধ্যমে ইসরায়েলে হামলা চালায় বাহিনীটি। এই ক্লাস্টার মিসাইলগুলো ইসরায়েলের ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। সেই হামলায় ইসরায়েলের রাজ তেল আবিবের কাছে রামাতগান এলাকায় ২ জন নিহত হন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরানি মিসাইলের খণ্ডাংশের আঘাতে আরও বেশ কয়েকজন আহত হন। হামলায় তেল আবিব ট্রেন স্টেশন সহ ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, ইরানের মিসাইল হামলায় এক দম্পতি নিহত হন। তাদের দুজনেরই বয়স ৭০-এর বেশি। বাড়িতে নিরাপদ কক্ষ থাকলেও তারা সময় মতো সেখানে পৌঁছতে পারেননি। এর মানে হলো ইরানের মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন যথাসময়ে বাজেনি। তবে হামলায় ইরান ক্লাস্টার বোমার ব্যবহার করায় ইসরায়েলের বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অতীতে ইসরায়েলের বিরুদ্ধেও এমন অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন ইসরায়েলি নাগরিকদেরই ইরানের ছোড়া ক্লাস্টার বোমার মুখোমুখি হতে হচ্ছে। ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা কর্মসূচির প্রতিষ্ঠাতা পরিচালক উজি রুবিন বলেছেন, ইরানিদের কাছে প্রতিটি ধরনের ওয়ারহেডের একটি করে ক্লাস্টার সংস্করণও রয়েছে। যুদ্ধক্ষেত্রে ইরান এখন সেগুলোই ব্যবহার করছে। ক্লাস্টার ওয়ারহেড মূলত অসংখ্য ছোট ছোট বোমব্লেড সমৃদ্ধ মিসাইল। এটি বিস্ফোরণের সময় ক্লাস্টার ওয়ারহেড অনেকগুলো ছোট বোমব্লেড ছড়িয়ে দেয়। ফলে এক মিসাইল হামলার মাধ্যমে অনেক বড় এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্যালিস্টিক এবং দীর্ঘ পাল্লার মিসাইলের মতো বড় ওজন বহনকারী যে কোনো মিসাইলেই এই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা যায়। মিসাইলের ধরন অনুযায়ী ইরানি ক্লাস্টার ওয়ারহেডে ২০ থেকে ৩০টি অথবা ৭০ থেকে ৮০টি পর্যন্ত বোমব্লেড থাকতে পারে। ব্রাসেলস ভিত্তিক সামরিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার আল জাজিরাকে বলেন, এই বোমব্লেডগুলো কামানের গোলা, রকেট বা আকাশ থেকে ফেলা বোমার ভেতরেও থাকতে পারে। এগুলো বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা পদাতিক, সৈন্য, হালকা যান, বিমান প্রতিরক্ষা সাইট বা মাটিতে থাকা বিমানগুলোকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের মিসাইল কর্মসূচি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়। তাদের মিসাইলের মধ্যে রয়েছে শাহাব-3, ইমাদ, গদর-1, খোরামশার, সেজ্জিল, খৈবার শেখান, হাজ কাশেম ইত্যাদি। ক্রুজ মিসাইলের মধ্যে রয়েছে সুমার, ইয়া আলী, কুজ, হভেইজে, পাভেহ ও ওয়াদ। ইরানের হাতে থাকা বেশিরভাগ মিসাইলই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা যায়। ২০০৮ সালের একটি আন্তর্জাতিক চুক্তিতে ১১১টি দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান এতে সই করেনি। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।